আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং হাউস বাই বিথি। আশা করি সবাই ভালো আছেন। সকলের ভীষণ পছন্দের একটি বিরিয়ানির রেসিপি নিয়ে চলে এলাম। আজ রান্না করব চিকেন বিরিয়ানি। প্যাকেট মশলা দিয়ে পারফেক্ট এবং ঝরঝরে করে কিভাবে খুব সহজে চিকেন বিরিয়ানি রান্না করা যায় সেটাই থাকছে আজকের আয়োজনে। কোনো রকম ঝামেলা ছাড়াই যে কেউ এভাবে চিকেন বিরিয়ানি রান্না করে নিতে পারেন। 1 কেজি পরিমাণ মুরগির মাংস আমি আগে থেকেই খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মুরগির মাংসটা ধোয়ার পর পানিটা একেবারে ঝরিয়ে নিতে হবে। আর আমি এখানে লেগ এবং থাই পিসটা দিয়ে আজকের এই চিকেন বিরিয়ানিটা রান্না করছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা একটু গরম করে এখন এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা ভেজে প্রথমে বেরেস্তা তৈরি করে নেব, তার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম। এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি আর বেরেস্তাও তৈরি হয়ে গিয়েছে। এখন এখান থেকে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ আমি তুলে রাখবো, এটা পরবর্তীতে ব্যবহার করব, আর অর্ধেকটা প্যানে রেখে দেব। অর্ধেকটা পেঁয়াজ আমি তুলে নিয়েছি আর বাকি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা প্যানে রেখে দিয়েছি। এখন এর মধ্যে মুরগির মাংসটা দিয়ে দেব। মুরগির মাংস দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব মাংসটা। তবে এটা খুব বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজের সাথে আমি 1 মিনিট মতো মুরগির মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটাটা। আজকের এই বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে রাঁধুনি বিরিয়ানির মশলা নিয়েছি 1 প্যাকেট। এখান থেকে আমি সামান্য কিছু মশলাটা রেখে আর বাকি মশলাটা মাংসের মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নেব। বিরিয়ানির মশলাটা দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব টক দই। আমি এখানে 1/2 কাপ পরিমাণ টক দই নিয়েছি। টক দইটা একটু ফেটিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সাথে টক দইটা মিলিয়ে নেব। আর এখানে কিন্তু আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, কারণ প্যাকেটের মশলায় সব কিছুই দেওয়া থাকে। আমি এখানে বাড়তি শুধু আদা রসুন বাটাটা অ্যাড করেছি। মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসটা কষিয়ে নেব। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এখন এর মধ্যে দিয়ে দেব আমি 1 কাপ পরিমাণ দুধ। এখানে লিকুইড গরুর দুধ নিয়েছি, দুধটা আগে থেকে জাল করা ছিল। দুধটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসটা এখন সেদ্ধ করে নিতে হবে আর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 5-6 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে মাংসটাকে একবার উল্টাপাল্টা করে খুব ভালোভাবে নেড়ে দেব। আর যে দুধটা দিয়েছিলাম দুধটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এখানে কোনো প্রকার ঝোল রাখা যাবে না, মাংসটা একেবারে শুকনা কষা মতো করে নিতে হবে। অল্প আঁচে নেড়েচেড়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। আর এটা রান্না করা খুবই সহজ, যেহেতু প্যাকেটের মশলায় সব কিছুই দেওয়া থাকে তাই বাড়তি কোনো ঝামেলাও নেই। আর এভাবে প্যাকেট মশলা দিয়ে যে কেউ এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। মাংসটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলটাও আলাদা হয়ে এসেছে। এখন এই মাংসটা আমি প্যান থেকে তুলে নেব। মশলা এবং মাংস তুলে নেব আর বাকি যে তেলটা থাকে অবশিষ্ট তেলটা আমি প্যানে রেখে দেব। প্যান থেকে মাংস এবং মশলা তুলে নিয়েছি আর যে তেলটা ছিল তেলটা আমি এভাবে রেখে দিয়েছি। এই তেল দিয়েই আমি চালটা ভেজে নেব, আলাদা করে এখানে কোনো তেল অ্যাড করব না। আমি এখানে 400 গ্রাম মতো চিনি গুঁড়া চাল নিয়েছি। চালটা ভালোভাবে ধুয়ে পানি একেবারে ঝরিয়ে নিতে হবে। চালটা দিয়ে এখন ভালোভাবে ভেজে নেব। অল্প আঁচে চালটা ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। পোলাও ভাত রান্না করার জন্য ঠিক যেভাবে চালটা ভেজে নিই একইভাবে এবং একই পদ্ধতিতে এটাও ভেজে নিতে হবে। অল্প আঁচে নেড়েচেড়ে চালটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর চালটা ঝরঝরে হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এখানে কিন্তু নর্মাল ঠান্ডা পানিটাই ব্যবহার করছি, চাইলে এখানে ফুটন্ত গরম পানিও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দেব। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে দিতে হবে।
এবার ঢাকনা দিয়ে ঢেকে ভাতটা রান্না করে নেব। ভাতটা রান্না করা হয়ে গিয়েছে। যে পানিটা দিয়েছিলাম পানিটা একেবারে শুকিয়ে ভাতগুলো কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছে। এখন উল্টাপাল্টা করে ভাতগুলো একবার নেড়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। আগে থেকে যে পেঁয়াজটা ভেজে আমি আলাদা করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিলাম। আর এখানে আগে থেকে আমি মাঝারি সাইজের 3টা আলু এরকম অর্ধেক করে কেটে হালকা ভেজে রেখেছিলাম। আর এখানে 2টা ডিম সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচের মাথার দিকটা সামান্য একটু চিড়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে, খেতে ভালো লাগবে। আর বিরিয়ানির মধ্যে আলু দিলে সবাই পছন্দ করে খেতে। এখন এর মধ্যে আগেই রান্না করে রাখা মাংসটা দিয়ে দেব। বিরিয়ানিটা বিভিন্নভাবেই রান্না করা যায়, তবে আমি যেভাবে করছি এটা আমার কাছে সহজ মনে হয়। আর এভাবে কিন্তু যে কেউ বিরিয়ানি রান্না করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু কিশমিশ, আবারও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব, আর দিয়ে দেব কিছুটা ঘি। 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দেব। ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে 2 চা চামচ পরিমাণ চিনি নিয়েছি। চিনিটা পুরাটাই দেব না, 1 চা চামচের মতো দিয়ে দেব। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে খুবই ভালো লাগে। তবে চিনি কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। চুলার আঁচটা আগে থেকে লো করে রেখেছিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট মতো বিরিয়ানিটা দমে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন বিরিয়ানিটা খুব ভালোভাবে উল্টাপাল্টা করে নেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব। আলতো করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। বিরিয়ানির কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর ভাতগুলো অনেক ঝরঝরে হয়েছে। বিরিয়ানিটা উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট দমে রেখে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। আবারও উল্টাপাল্টা করে বিরিয়ানিটা একবার নেড়ে দেব। আর আমার বিরিয়ানিটা রান্না করা হয়ে গিয়েছে। বিরিয়ানিটা দেখেই হয়তো বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আর ভাতগুলো অনেক ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। এভাবে প্যাকেট মশলা দিয়ে খুব সহজেই কিন্তু যে কেউ এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। আর এই বিরিয়ানি খেতে সবাই ভীষণ পছন্দ করে, তাই খুব সহজেই রান্না করে নেওয়া যায়, কোনো ঝামেলাই নেই রান্না করতে। তো আমি ভালোভাবে উল্টাপাল্টা করে দিয়ে বিরিয়ানিটা মিশিয়ে নিয়েছি আর এটা রান্না করা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। গরম গরম এই চিকেন বিরিয়ানিটা খেতে খুবই মজার এবং টেস্টি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। বিরিয়ানির মধ্যে যে মাংসটা দিয়েছি মাংসটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। যে আলুটা দিয়েছিলাম আলুটাও পারফেক্ট সেদ্ধ হয়েছে। আর বিরিয়ানির ভাতটাও কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। সো আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।